নমস্কার বন্ধুরা, আজ বানালাম এগ মোগলাই কারি। প্রথমে আমরা এগ মোগলাই কারির জন্য কয়টা কাজু নিয়ে নিলাম। তো কাজুটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। ডিমটা সেদ্ধ হওয়ার পর এটার মশলা ঢোকানোর জন্য অল্প কাঁটা চামচ দিয়ে কাটা কাটা করে দিয়ে দেব। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নেব কিছুটা। তারপর ওই ডিমটা সাদা তেলের মধ্যে ভেজে নেব। তারপর আধা চামচের মতো নুন আর অল্প হলদি গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে নাড়াচাড়া করে নেব। গোল্ডেন ফ্রাই হয়ে আসলে ডিমটা আমরা নামিয়ে নেব এক একটা করে। তারপর ওই কড়াইতে যে তেলটা থাকবে, তেলের মধ্যে গোটা দারচিনি, এলাচ দিয়ে দেব। আর সাথে 2-3টা গোলমরিচও দিয়ে দেব। তারপর এগুলোকে অল্প ভাজা ভাজা করে নেব। 4টা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো ছেড়ে দেব। তারপর আদা বাটা করে রেখেছিলাম, ওটা ছাড়বো। রসুন বাটাও করেছিলাম, ওটা ছাড়বো। আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেব। তারপর পেঁয়াজ আর আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা যে কাজুর পেস্টটা রেডি করেছিলাম, ওই কাজুর পেস্টটা দিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে। আর কাজু পেস্ট পরে ওই কাজুর জলটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটার উপরে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব যত সময় না তেলটা ছাড়ছে। তেলটা ছেড়ে আসার পর আমরা অনেকটা পরিমাণে মিট মশলা দিয়ে দেব। মিট মশলা বা চিকেন মশলা দুটোর মধ্যে একটা দিলেও হবে, আপনারা যেটা ভালো পান ওটাই দিয়ে দিতে পারেন। আর তারপর আমি অল্প নাড়াচাড়া করে ব্ল্যাক পেপার গুঁড়োটা ওটাও ছেড়ে দিলাম 2 চামচের মতো। তারপর ভালো করে কষাতে হবে। তারপর 1 চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলদি গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যত সময় না ভালো করে তেলটা ছেড়ে আসছে। তারপর আমি টক দই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, ওই টক দইটা আমি ছেড়ে দেব এটার ওপরে। ভালো করে টক দইটা মেশাতে হবে এটার সাথে, যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। তারপর 1 কাপের মতো আমরা জল দিয়ে দেব ফোটানোর জন্য। ভালো করে ফোটাতে হবে। তারপর কসুরি মেথি আমরা দিয়ে দেব আধা চামচের মতো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা ওটার উপরে একটু ফ্রেশ ক্রিম ঢেলে দেব। ফ্রেশ ক্রিমটা আপনাদের উপর, যদি স্কিপ করতে চান করতে পারবেন, এটা অপশনাল। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো যখন তৈরি হয়ে আসবে তারপর আমরা এক একটা করে ডিমটা ছেড়ে দেব। ডিম ছাড়ার পর আমরা ভালো করে কষাবো যাতে মশলাগুলো ডিমের ভিতরে লেগে আসে। কিছুক্ষণ নাড়াচাড়া করব আমরা। ভালো করে ফুটে আসবে যখন, গ্রেভি গ্রেভি হয়ে আসবে যখন, আমরা নামিয়ে নেব। আমাদের রান্না রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।